নমস্কার প্রিয় দর্শক, কলকাতায় এবার বন্ধ হতে চলেছে ভারতের সবচেয়ে প্রাচীনতম মেট্রো টানেল টালিগঞ্জ ও দমদমের মধ্যে উত্তর দক্ষিণ বা ব্লু লাইনের সুড়ঙ্গ। কলকাতা যাতায়াতের একটি জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হল মেট্রো। এরই মধ্যেই টালিগঞ্জ ও দমদমের মধ্যে এই মেট্রো রুট বন্ধ হয়ে গেলে বিপদে পড়বে নিত্যযাত্রীদের এক অংশ। কিন্তু কেন বন্ধ হবে এই মেট্রো পরিষেবা, কবে থেকে বন্ধ হবে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। কিন্তু তার আগে আমরা এক নজরে দেখে নেব আজকের ভিডিওটির সাথে থাকা দুটি আপডেট কি রয়েছে। প্রথম আপডেটটি হচ্ছে মেট্রো এবং লোকাল ট্রেনেও কবচ প্রযুক্তি কার্যকরের পথে রেল। সুরক্ষা এবং নিরাপত্তায় জোর। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মধ্যে মেট্রো এবং লোকাল ট্রেনেও কার্যকারী হবে দুর্ঘটনারোধী কবচ প্রযুক্তি। শুক্রবার রেল মন্ত্রকের তরফে এই ইঙ্গিত দেয়া হয়েছে। রেলের দাবি, যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তায় আরও জোর দিতে এই উদ্যোগ। বর্তমানে দূরপাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেনে রয়েছে এই কবচ প্রযুক্তি। যদিও গত কয়েক বছরে একাধিক রেল দুর্ঘটনার পরে রেলের এই নয়া প্রযুক্তি নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে জনমানসে। একই সঙ্গে বিশেষজ্ঞদের কেউ কেউ এই প্রশ্নও তুলেছেন যে যেখানে দূরপাল্লার সমস্ত ট্রেনে এখনো এই প্রযুক্তি কার্যকর করা সম্ভব হয়নি, সেখানে তাড়াহুড়ো করে লোকাল এবং মেট্রোতে কবচ লাগানোর তোড়জোড় কেন? তবে রেলের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা ও নিরাপত্তায় ভারতীয় রেল সর্বদাই তৎপর। এই উদ্যোগ তারই একটি অংশ বিশেষ। জানা যাচ্ছে, লোকাল এবং মেট্রো ট্রেনকে কবচ প্রযুক্তির আওতায় আনার জন্য শুক্রবার নির্দেশ দিয়েছে রেলমন্ত্রী। এরপরই রেল বোর্ডের তরফে প্রতিটি ডিভিশনে এই সংক্রান্ত কাজ শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্রের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো বর্ষবরণের সন্ধ্যায় কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন করবেন মমতা। কেমন দেখতে হয়েছে 125 কোটির এই স্কাইওয়াক, তারই কিছু ভিডিও শেয়ার করলেন মুখ্যমন্ত্রী নিজে। নববর্ষের আগে সোশ্যাল মিডিয়ায় নবনির্মিত কালীঘাট স্কাইওয়াকের কিছু ঝলক শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার অর্থাৎ বর্ষবরণের সন্ধ্যাতে এই স্কাইওয়াকের উদ্বোধন করতে পারেন মমতা। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন হাজির থাকতে পারেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এই স্কাইওয়াকটি নির্মাণ করার জন্য খরচ করা হয়েছে 125 কোটি। এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত বিস্তৃত এই স্কাইওয়াক। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে দমদম টালিগঞ্জ মেট্রো পরিষেবা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী প্রায় 40 বছর পর অর্থাৎ শুরুর পর থেকে এবার সম্পূর্ণ ওভারহল বা পুনর্গঠনের পথে কলকাতা মেট্রো। আর কলকাতা মেট্রো রেলের এই ঐতিহাসিক টানেলের জন্য 3 থেকে 4 বছরের দীর্ঘ প্রকল্প শুরু হতে চলেছে। আর এই কাজের জন্য কখনো আংশিক, কখনো বা সম্পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে মেট্রো চলাচল। এ বিষয়ে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, পরামর্শদাতা সংস্থা রাইটসকে টানেল ওভারহলের জন্য একটি সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই সমীক্ষায় সিভিল স্ট্রাকচার থেকে শুরু করে ট্র্যাকের পরিকাঠামো সবকিছু মূল্যায়ন করা হচ্ছে। সমীক্ষাটি প্রায় শেষের পথে এবং খুব শীঘ্রই মেট্রো এই বিস্তারিত রিপোর্ট পেতে চলেছে। এ বিষয়ে তিনি আরও জানান, পুরনো স্টেশনগুলিতে যাত্রী সুবিধা যেমন লিফট ও এসকেলেটর বসানো নিয়ে আলাদা একটি সমীক্ষাও করা হচ্ছে। খরচের হিসাব সম্পূর্ণ হলে সেই প্রস্তাব রেলবোর্ডকে পাঠানো হবে। তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী নানা সময় এই রুটে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, যেমন টানেলের দেয়াল ধস এবং ট্র্যাক ফিটিংয়ের দ্রুত ক্ষয়। আর শুরুর পর থেকে এই রুটে নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া কোনো বড় সংস্কার করা হয়নি মেট্রোর তরফ থেকে। আর নতুন এই সংস্কারের সময় এই বিষয়গুলি ছাড়াও উত্তর দক্ষিণ লাইনের সিগন্যালিং সিস্টেম আপগ্রেড, পিক আওয়ারে ট্রেনের ফ্রিকোয়েন্সি 6 মিনিট থেকে কমানোর পাশাপাশি ইস্ট ওয়েস্ট করিডোরে শিয়ালদা ও এসপ্ল্যানেডে যুক্ত হওয়ার পর ব্যাপক ভিড় সামাল দেওয়ার ক্ষেত্রে মনোযোগ দেওয়া হবে। এক্ষেত্রে উল্লেখ্য, কলকাতা মেট্রোর টালিগঞ্জ ও দমদমের টানেলটি 1995 সালে চালু হয়েছিল। এই মেট্রো পথটি 16.45 কিলোমিটার দীর্ঘ। এই টানেলটি কাট অ্যান্ড কভার পদ্ধতিতে তৈরি। 1984 সালে কলকাতায় দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল, আর 2024-এ এটি 40 বছর পূর্ণ করেছে।